الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনের পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র জায়গা মসজিদ, সেই মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন, যিনি নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রচন্ড কষ্ট পেয়েছেন, মার খেয়েছেন, সেই নবীর প্রতি লাখো লাখো দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা দিতে চান আল্লাহ পাক, এটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করতে চাই। কিন্তু আমি চাইলে তো হবে না, মানুষ যা চাই সব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনে জানাচ্ছেন: ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, তোমরা যা চাইবে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবো সেটা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই চাই ইমানদার হতে, আমরা সকলেই চাই আলিম হতে, আমরা সকলেই চাই ডাক্তার হতে, সকলেই চাই মাস্টার হতে। কিন্তু আমি আপনি চাইলে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না চাইবেন। ঠিক কিনা বল? আল্লাহ পাক চাইলে তবে হবে। তো ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আমাকে আল্লাহ পাক যদি তৌফিক দেন বলা, আর আপনাদেরকে যদি আল্লাহ পাক শোনার তৌফিক দেন, তবে আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন। সম্মানিত ভাইরা, আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদের সকলকে পাঠিয়েছেন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই নাকি? কি বলেন? আমরা সকলেই জান্নাতে যেতে চাই তো? জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস চারটি। কয়টি? চারটি শর্ট সিলেবাস আছে। এই চারটি কাম যদি আমরা করতে পারি, সহজেই আমরা জান্নাতে চলে যেতে পারবো। সহজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা দেবেন। বলুন সুবহানাল্লাহ। সহজে জান্নাতে যাওয়ার চারটি সিলেবাস। এক নম্বর কি জানেন? এক নম্বর হলো মজবুত ঈমান। আমাদের ঈমানটা মজবুত করতে হবে, আমাদের ঈমানটাকে শক্তিশালী বানাতে হবে। আমাদের ঈমানের ভিতরে কোনো রকমের যেন ভেজাল না থাকে, আমাদের ঈমানগুলোকে শিরক মুক্ত করতে হবে, তবেই আমরা জান্নাতে যেতে পারবো। সম্মানিত ভাইরা, আজকে আমাদের ঈমান এত দুর্বল, ঈমানের ভিতরে ভেজাল, এত ঈমান দুর্বল যে আযান হওয়ার পরে আমাদের ঈমান মসজিদে আমাদের আনতে পারে না। ঠিক কিনা? তাহলে আমাদের মজবুত ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে পবিত্র কোরআনে জানাচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানটাকে শিরক মুক্ত করেছে, যাদের ঈমানের ভিতরে শিরকিয়াতের গন্ধ পর্যন্ত নেই, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য পূর্ণ নিরাপত্তা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে সঠিক রাস্তার উপরে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস চারটে। এক নম্বর হলো ঈমান। আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, শক্তিশালী বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানান, যাদের ঈমানটা মজবুত হবে, যারা ঈমানের উপরে টিকে থাকবে, তাদের জন্য কি পুরস্কার আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে তারা অটল থেকেছে। সুম্মা ইসতাকামু মানে তার উপরে তারা দাঁড়িয়ে থেকেছে, টিকে রেখেছে। রব্বুনাল্লাহ, তারা মুখে বলেছে আমাদের রব আল্লাহ, এবং আল্লাহ বলার পরে তারা ঘুমিয়ে থাকেনি, বরং ঈমানের উপরে তারা টিকে থেকেছে। যেমন সাহাবায়ে কেরামদের উপরে এত অত্যাচার, নিপীড়ন এসেছিল, তবুও তারা ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাননি। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলালকে এত কষ্ট দেওয়া হয়েছিল, ঈমান আনার কারণে হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে তাকে গরম বালুর উপরে টানা হতো। কাফেররা বলতো, বিলাল, তুমি যদি এই শাস্তি থেকে বাঁচতে চাও, তুমি আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে এই শাস্তি থেকে নাজাত দিয়ে দেব। হযরত বিলাল বললেন, তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি আমার ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ আমি হটব না। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলা তিনি ছাড়েন নাই এত কষ্ট দেওয়ার পরে। কিন্তু আমাদের ঈমানের অবস্থা কেমন? আমাদের ঈমানের অবস্থা এমন, যেমন কচুর পাতার উপরে পানি থাকে, টলমল করে, কখন পড়ে যাবে ঠিক নেই।
সেই রকম আমাদের ইমানের অবস্থা ঠিক কিনা কর। তো আল্লাহ পাক বলেন যারা মজবুত ইমান এনেছে, ইমানটাকে যারা মজবুত করেছে তাদের জন্য পুরস্কার আছে। পুরস্কারটা কি? তারা যখন মৃত্যুবরণ করে মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতারা আসেন। ফেরেশতারা আসার পরে কি বলেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা এসে বলেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সঙ্গে করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি? জান্নাত। তো ফেরেশতারা এসে তাদেরকে বলেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সঙ্গে করেছেন। ফেরেশতারা আরো বলেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলেন তোমাদের কোনো ভয় নেই, আমরা দুনিয়াতে তোমাদের যেমন বন্ধু ছিলাম, কাল কিয়ামতের দিনেও পরকালেও আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো। ফেরেশতারা যারা ঈমানদার তাদের দুনিয়াতেও বন্ধু হয়ে যান এবং পরকালেও বন্ধু হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি ব্যক্তিরা যেটা দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত দাবিকে পূরণ করে দেবেন। আমরা জনগণ সরকারের কাছে বিভিন্ন রকমের দাবি দাবা করছি, কিন্তু সব দাবি কি সরকার পূরণ করতে পারছে? পেরেছে? পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে যারা মুমিন, এই মুমিনরা যে দাবি করুক না কারো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত দাবিকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো ঈমানদার বান্দা যদি প্লেনে চেপে না থাকে, তার মনের খাহিশ যদি হয় আল্লাহ আমি প্লেনে চাপতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্লেনে চাপাবেন। সমস্ত দাবিকে পূরণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তারা যা চাইবে সেটাই পেয়ে যাবে, যেটা দাবি করবে সেটাই পেয়ে যাবে। তো জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস 4টি। 1 নম্বর হলো ঈমানটাকে মজবুত বানাতে হবে। তো আমরা সকলেই ঈমানটাকে মজবুত বানাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর সিলেবাস হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর সিলেবাস কি? 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে যদি আমরা জান্নাত পেতে চাই। তার কারণ বিশ্বনবী বলেছেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যারা নামাজ পড়ে না জান্নাত তাদের জন্য বন্ধ। আপনি নামাজ নামক চাবি পৃথিবী থেকে তৈরি করে নিয়ে যাবেন, আপনার জন্য জান্নাত খুলবে, নতুবা জান্নাতের আশা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। as-salatu ইমাদুদ্দিন, বিশ্বনবী বলেছেন এই নামাজ হচ্ছে দ্বীনের একটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে দ্বীনের একটা খুঁটিকে কায়েম করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে দ্বীনের একটা খুঁটিকে ভেঙে চুরমার করে দিল। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ঈমানের পরে নামাজ। ঈমানের পরে কি? নামাজ। একজন ব্যক্তি ফজরের টাইমে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার কাজ হচ্ছে নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। একজন যোহরের টাইমে মুসলমান হয়েছে, সর্বপ্রথম তার কাজ হলো নামাজ পড়া, যোহরের নামাজ পড়া। একজন আসরের টাইমে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তার সর্বপ্রথম কাজ হলো আসরের নামাজ পড়া। একজন মাগরিবের টাইমে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে
তার সর্বপ্রথম কাজ হলো মসজিদের নামাজ পড়া। সম্মানিত ভাইরা, আজকে আমরা নামে মুসলমান কিন্তু নামে মুসলমান নয়, নামাজ নেই। সেই জন্য কবি সুন্দর করে বলেছেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সঙ্গে আমাদের পরিচয় নেই, আমরা কোরআন জানি না, আমরা কোরআন মানি না। সম্মানিত ভাইরা, সেই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। এই যে রমজান মাস চলে গেল, অনেক মুসলমান, কপাল পোড়া মুসলমান, তারা রোজা পর্যন্ত রাখে না। ঠিক কিনা কোন? আমি সব খবর পেয়েছি, আমাদের গ্রামে রোজাদার ব্যক্তিদের সংখ্যা কতটা আমি সব খোঁজ খবর দিয়েছি। অধিকাংশ মানুষ তারা রোজা রাখে না। এই গত রমজানে, তো রমজান এলে রাখে না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ বড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। এই যে বড় 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 বিল্ডিং বানাখানা দেখতে পাচ্ছেন, অধিকাংশ সুদের পয়সা। তুমি সুদের টাকায় প্রাসাদ বড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নারে তাকবীর। সম্মানিত ভাইরা, জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস 4টি। 1 নম্বরে বলেছিলাম মজবুত ঈমান বানাতে হবে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 3 নম্বর হলো হালাল উপার্জন করা। এখানে শেষ হবে। হালাল উপার্জন করা, আপনার উপার্জনটা, ইনকামটা যদি হালাল হয়, আপনি জান্নাতে যেতে পারবেন। কেন? বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদ্দিয়া বিল হারাম। সেই দেহ, সেই বডি জীবনে জান্নাতে প্রবেশ করবে না যে বডিটা হারাম খেয়ে বড় হয়েছে। হারাম খেয়ে যে বডিটা বড় হয়েছে, সেই বডি লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। হারাম খাবেন, হারাম ইনকাম করবেন, আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদতও কবুল হবে না। কোথায় যাবে? যখন দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না, তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে? তাহলে 3 নম্বর সিলেবাস হলো আমাদের ইনকামটা কি হতে হবে? হালাল হতে হবে। 4 নম্বর সিলেবাস হলো, যেটা বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের চরিত্রটাকে ভালো বানানো, আমাদের আখলাককে ভালো বানানো। আমাদের ভিতরে আখলাক নেই। সাহাবাই কেরামরা মানুষের অন্তরকে জয় করেছিলেন উত্তম চরিত্র দেখে। আচ্ছা আপনারা বলুন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, কোন নবীর কপালে কি লেখা ছিল যে ইনি আল্লাহর নবী, তোমরা ইনাকে সকলেই মেনে নাও? এরকম লেখা ছিল? কোন নবীর পিঠে সাইনবোর্ড মারা ছিল যে ইনি আল্লাহর নবী, ইনাকে তোমরা অনুসরণ করো, ইনাকে তোমরা মেনে নাও? এরকম সাইনবোর্ড মারা ছিল? হ্যাঁ না, ফেরেশতারা এসে জনগণের সামনে হাত তুলে বলে গেছেন, ও জনগণ তোমরা শোনো, ইনি হচ্ছেন আল্লাহর নবী, তোমরা সকলে ইনাকে মেনে নাও। এরকম হয়েছে? এরকম হয় না। তাহলে জনগণ নবীদেরকে কিভাবে চিনেছে? জনগণ নবীদেরকে চিনেছে চরিত্র দেখে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সবচাইতে বড় হাতিয়ার, দুশমনকে দোস্ত বানানো সবচাইতে বড় হাতিয়ার চরিত্র। এই চরিত্র আমাদের ভিতরে নেই। আজকে মুসলমানদের চরিত্র এমন নিচে নেমে গেছে, এমন খারাপ হয়ে গেছে, যারা গায়ের মুসলিম তারা দেখে মুসলমানদের ঘৃণা করে। 4 নম্বর সিলেবাস হলো চরিত্র ভালো বানাতে হবে। কাল কিয়ামতের দিনে সবচাইতে বেশি সম্মানের পাত্র হবে তারা যাদের চরিত্র উত্তম। বলুন সুবহানাল্লাহ।
জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, বেশি আমল করা লাগবে না, এই 4টে কাজ করুন। ইমানকে মজবুত বানান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল উপার্জন আর চরিত্র ঠিক করুন, তাহলে সহজে আপনি জান্নাতে চলে যাবেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার যে শর্ট সিলেবাস 4টি, এই 4টি কাজের উপরে, এই 4টি গুণের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।